কিশোরগঞ্জের ঐতিহ্য চাপা শুটকি। শত বছর ধরে এই ঐতিহ্য ধরে রেখেছেন বড় বাজারের ব্যবসায়ীরা। দেশ ছাড়িয়ে বিদেশেও যাচ্ছে এই চাপা। একটা মালের নিয়ে আমরা 3 ভাগ করি, মানে বড় ছোট আবার একটা ছোট 3 ভাগ করে আমরা প্রক্রিয়াজাত করে আবার ধৌত করে পরে আমরা মানে মটকার ভিতরে ভরি আর কি। 3 মাস পর আমরা মটকাগুলা ভরে আবার 3 মাস পরে আমরা বিক্রি করি। যেমন কিশোরগঞ্জ করি, 18 বাড়ি করি, কটিয়াদি করি, ফুলের ঘাট করি, আপনার আবার ঢাকার মধ্যে আমরা কারণ বাজারও আমরা সাপ্লাই দিই আর কি। যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের বাঙালি অধ্যুষিত এলাকায় চাপার ব্যবসা করছেন অনেকে। এখানে কিশোরগঞ্জের হাওর বাওর অঞ্চলে যত মাছের শুটকি আছে এগুলা সব বড়বাজারে আসে। এই বড়বাজারের শুটকি আমাদের চাহিদা মিটিয়েও বাহিরে রপ্তানি করা হয়। প্রতি হাটবার 3 থেকে 4 কোটি টাকার চাপা বিক্রি হয় এ বাজারে। ব্যবসায়ী ও স্থানীয় সূত্র জানায়, জেলার সবচেয়ে বড় হাটের নাম বড় বাজার। সপ্তাহে 2 দিন শুটকির হাট বসে। আর এই বছর দেখা যাইতেছে আপনার কাঁচা মাছের চেয়ে শুটকির মূল্যটা কম। কাঁচা মাছের চাহিদা একটু বেশি, শুটকির চাহিদাটা কম। 2 দিনে হাটে আমাদের যে বিক্রি হইতেছে 1000 মনের উপরে, 1500 মন বিক্রি হয়। এরকম পরিমাণ হইতারে 3 কোটি বা 3.5 কোটি টাকার এরকম মাল দিয়ে কিনি হইতেছে সারা আড়তে। জেলার নিকলি, ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম ছাড়াও পাশের সিলেট এবং সুনামগঞ্জ থেকে শুটকি আসে এ বাজারে। আসলে দেখেন যে চেপা শুটকির যে চাহিদার কথা বলছেন, সেটা হলো শুধু আমাদের দেশে না, এটা বিদেশেও কিন্তু রপ্তানি করা হয়। এটা হলো এই কিশোরগঞ্জ সদরের বড় বাজার, আর একটা হলো আপনার এই মোহনগঞ্জ, নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলা থেকে। এখান থেকে কিন্তু তারা কালেক্ট করে নিয়ে তারা নিজস্বভাবে তৈরি করে। তো এখন পর্যন্ত আমরা যে ইয়াগুলো হলো যে নিয়মিত তাদের কার্যক্রমগুলো ফলো আপ করা, যে মানসম্মত উপায়ে এগুলা তৈরি হচ্ছে কিনা, এটাগুলো একটা, আর আধুনিক প্রযুক্তিতে তারা তৈরি করতেছে কিনা। চাপা তৈরির মূল উপাদান পুঁটি মাছ। হাওর অধ্যুষিত কিশোরগঞ্জে বর্ষার পানি নেমে গেলে প্রচুর পরিমাণ পুঁটি মাছ ধরা পড়ে। এসব পুঁটি মাছের নাড়ি ভুড়ি ফেলে রোদে শুকিয়ে শুটকি তৈরি করা হয়।